শুনে লক্ষ্য করে গানের ভিতরে সাধক কি বলেছে। কে দিয়া ভজিব ভজিব
আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই এবার তাহার কথা মীমাংসা করবো আমার জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া আরে ধন্যবাদের মূল্য বেটা ধন্যবাদ যাই দিয়া ভাই স্টিকার দিবেন না দয়া করে ভাই স্টিকার দিয়েন না ভাই গান শুনেন স্টিকার দিয়েন না আমার দয়ালে বলবেন আম্মা যান বলবেন আসরে দাঁড়াইয়া বলি আর বলি আপনারে আমার কাছে জিজ্ঞাসা করে খোদাই সিফাত বান্দাই সিফাত পয়গম্বর সিফাত আসলে বিষয়টা হলো খোদাই সিফাত সেটা হলো গুরু হলো একজন জাত আর শিষ্য হলো সেফাত শিষ্য সেবা থেকে যখন জাতে পরিণত হয় তখন সে একটা ভক্ত বা গুরু হয়ে যায় আর এই 7টি সেবাদের নাম আছে এটা হলো আলিমন জ্ঞান কথা বলার শক্তি আলিমন জ্ঞান প্রতিজন শক্তি বা চিরন বাইসা থাকার শক্তি কালিমন কথা বলার শক্তি আর দর্শন দেখাশোনা শক্তি এই 7টা সেবাতি শক্তি খুদাই শক্তি আর যেটা বান্দাই শক্তি সেটা হলো এই যে গুরু হলো জাত আর শিষ্য হলো সেফাত আর পয়গম্বরের শক্তি হলো এটা হলো এক ধরনের পাওয়ার যেটা পয়গম্বরকে দেওয়া হয়ে থাকে ওলিয়া উলিয়া অর্থাৎ পীর মাশায়েখ ওলি আব্দাল গাউস কুতুবকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এই পাওয়ার কিন্তু আর কাউকে দেওয়া হয় না এক একজনের এক এক পাওয়ার যেমন আমার নবীর মাজেজা অনেক মাজেজা রয়ে গেছে ওলিয়া উলিয়ার এক একজনের মাজেজা এক এক রকম
একটা পাওয়ার, এই যে শক্তিগুলা, এই সেবাতি শক্তি এক একজনের ভিতরে এক এক রকম রয়ে গেছে। যেমন বড় পীরের এমনও শক্তি ছিল, এমন পাওয়ার ছিল, তিনি একদিন কথায় কথা আসে, যদিও বলবেন যে অন্যদিকে চলে গেল, আসলে বিষয়টা তা নয়। বড় পীর একদিন হোটেলে খাইতে গেছে, রুটি খাইতে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমাকে 2টা রুটি দাও। তো দোকানদার বলতেছে আপনার অনেক বাকি পড়ে গেছে, বাকি না শুধাইলে আপনাকে রুটি দেওয়া যাবে না। দোকানদার এই কথা বলতেছে, উনি ভাবতেছে ওই যে খাসির ভিতরে যে ডিমগুলা রাখে, ডিমের কথা ভাবতেছে বড় পীর, যাহা এতগুলা ডিম এখানে রেখে দিছে, এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাইবো, বাচ্চা বড় হইব, মুরগি হইব, মুরগি থেকে আবার ডিম হইব, আবার বাচ্চা ফুটাইবো, এইভাবে ভাবতেছে। উনি ভাবতে ভাবতে ওই ডিম কড়াইয়ের ভিতরে দিছে, ওই ভাজা ডিম মুরগির বাচ্চা হয়ে চাও চাও শব্দ করতেছে। এই যে একটা পাওয়ার। আবার খাজা বাবার একই কলিয়াউলিয়ার একই রকম পাওয়ার রয়ে গেছে। এইভাবে এক কথায় হয়ে যায়। এই তো ছিল তাহার কথায়, আর কথা নাই। এবার তাহার কাছে আমি কিছু জানতে চাই আমি ভক্তি সম্বন্ধে। দয়াল বলবেন আমারে এই ভক্তির প্রকার ভেদ আছে, খুলিয়া বলবেন আসরের ভিতরে। ভক্তিতে মুক্তি আমি আমার দয়ালের কাছে জানতে চাই। দয়াল, আপনাকে যে আমি ভক্তি করবো, আসলে কোন ভক্তিতে আপনি বাধ্য থাকেন? ভক্তি তো অনেক আছে, কোন ভক্তিতে ভক্তি দিলে আমার ভক্তি কখনো বিফলে যাবে না? কে বলেছিল এই কথাটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী বলেছিল। যখন বাসরঘরে গেছে, তখন স্ত্রী বলছিল, শুনেছি আপনার নাম নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল, আমি বলি না, তবে আমাকে লোকে ডাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে। ঠিক আছে, আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনার কাছে আমার একটা কথা, আপনি আমার সাথে মিলন করবেন, ঠিক আছে পরে, কিন্তু আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, এই কথার মীমাংসা করে তারপরে আপনি আমার কাছে আসবেন। তখন বলেছিল, কি কথা বলেন? তখন বলছিল, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? কথাটা শুনে, মানে জ্ঞানী মানুষ তো, মাথায় কথাটা ক্যাচ করছে যে হায় হায়, কি কথা বলে? আমি আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি এমন কোনো বিদ্যা নাই যে জানি না। আর আমার স্ত্রী আমার কি কথা শোনাইলো যে আপনি কি ভক্তিবিদ্যা জানেন? তখন তো ঈশ্বরচন্দ্র পাগল হয়ে গেল না। তখন ঈশ্বরচন্দ্রের স্ত্রী বলছিল, আপনি ভক্তিবিদ্যা শিখে তারপরে আমার কাছে আসবেন, নইলে আমার কাছে আসতে পারবেন না। তাই আমি আমার দয়ালের কাছে এই ভক্তি সম্বন্ধে একটু জানতে চাই, ভক্তির বিষয় আশয় কি? কোন শিষ্য, কোন ভক্ত যদি জেনে বুঝে, এটা হাকিকত জানিয়া বুঝে যদি একবার ভক্তি করে দয়ালকে, তাহলে তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যায়, সে এক ভক্তিতে মুক্তি পেয়ে যায়। কি ঠিক আছে না বাবা? আমি একটু ভক্তি সম্বন্ধে জানতে চাই। আসলে আমরা যে ভক্তিটা করি, এই ভক্তিটা অনেকে উঠমার্কা ভক্তিও করে, আবার কেউ আসলে ভক্তির মাহিত্যটা কি, এটা আমি আপনার কাছে একটু জানতে চাই। আর একটা কথা হলো, আমার দেহে 4 চন্দ্র রয়, এই চন্দ্রের বিষয়ে একটু আপনি আলোচনা করবেন। ধন্যবাদ। এই পর্যন্ত কথা, আর কোনো কথা বলবো না, 2টি কথা আশা করি সুন্দর করে মীমাংসা।
রাত্রি অনেক বেজে গেছে বাবা। রাত্র যত গভীর হয় ভাষা তত স্তব্ধ হয়। বাজার আজকে আমার আপন দাদু কত কষ্ট করে এই বাসনটা সাজান, তার আশায় একটা ভক্ত দয়ালের আশায় সবকিছু সাজায়। ভক্ত যেমন দয়ালের আশায় চেয়ে থাকে, তেমনি দয়ালও ভক্তের আশায় কিন্তু চেয়ে থাকে, থাকে না? যেমন আমার দয়ালে বলেছে, ভক্ত যদি গুরুর হয়ে যায়, গুরুও ভক্তের হয়ে যায়। বাবা, এই জগতে যেজন মুর্শিদের অধীন হয়ে গেছে, সে ডানে বামে সামনে পেছনে ধ্যানে জাগরণে নিশ্চিতে শয়নে স্বপনে শুধুই গুরুর নাম নেয়। লালন সাইজি নামটা সে নেয়। বাবারে, আমি তো ভক্ত হইতে পারি নাই, যদি ভক্ত হইতে পারতাম তাহলে আমার দয়াল আমাকে ছেড়ে যেত। ভক্ত ছিল কে? ভক্ত ছিল অর্শিনী, যার দয়ালের নাম ছিল হরিদাস ঠাকুর। পাড়ায় পাড়ায় ভিক্ষা করত আর শুধু হরিদাস হরিদাস বলে ডাকত। কোন ভক্ত যদি দিবানিশি সদা সর্বদাই দয়ালের নাম জপে, ওই দয়াল কখনোই দূরে থাকে না, সব সময় ভক্তের হৃদয়ে বাস করে। ভক্ত ছিল কে? বিজয় দাস ঠাকুর, যার দয়ালের নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। বিজয় দাস বলেছিল, দয়াল হে দয়াময় প্রভু, আমি জানি না মানব জন্ম দিয়ে আবার পাঠাবে কিনা, যদি পাঠাও একজন গুরু প্রেমিক মায়ের কুলে আমার জন্মটা দিও। আমি সেই জন্মে এসে মায়ের কুল থেকে আমি যেন সর্বপ্রথম আমার লালন চাঁদের নাম করা শুরু করি। আমি যেন আমার মায়ের কুল থেকে আমার লালন সর্বপুরুষ আমার পরচান আমার বর্ধমান চাঁদের নামটা শুনতে পারে, আমার মিয়া চাঁদের নামটা শুনতে পারে। তোমার নাম লইতে নয়ন পথে আমি চান, আমি প্রেম বন্যায় ভেসে যাই, চিরকানা করে দাও এ ধরায়। বাজার মুর্শিদ প্রেমের পোড়া যারা, তারা টাকা পয়সা চায় না, তারা কোনো ধন দৌলত চায় না, সারা সর্বদাই ওই নামের কাঙাল হয়ে পড়ে থাকে। ভক্ত ছিল মাওলা আলী, যে পৃথিবীতে পদার্পণ করেই গুরুর রূপটা দর্শন করেছিল। এরকম ভাগ্য আর কয়জনের হয়? পৃথিবীতে জন্ম নিয়ে পদার্পণ করে দয়ালের মুখটা দেখল। ধরো আজকে যারা এই রাত্রি ধরে বসে আছেন, শীতের রাত, বাবারে একবার যদি মনের মানুষ এসে দাঁড়াইতো সামনে, মনের মানুষকে দেখানোর জ্বালা, দেখানোর যে হাহাকার, এই হাহাকারটা প্রত্যেকটা ভক্তের মধ্যে আছে। তাই সেখান থেকে আমি ছোট্ট করে একটা গান রাখি। ওরে তুমি দেখা দাও না
শোনে লালন চান তুমি দেখা ওরে কোথায় রইলা রে লালন সামারে বাবারে মুর্শিদ দিলে ভক্তের বড়ই নিতান্তী কত মানুষ আছে শুধু আমার লালন চান নাই আমার লালন চান ব্যতীত শূন্য শূন্য বাসর আজ আমার শূন্য হইয়া শূন্য বাসর দয়ালে এই বিদালে তুমি কোথায় রইলা তুমি দেখা রহিলা রে মুর্শিদ কোথায় রহিলা রে
কোথায় রহিলা রে মুর্শিদ আমার রাস্তার দিকে সাইয়া রে লালন জনম আয়ু গেল আয়ু রাস্তার দিকে সাইয়া রে দয়াল আমার কি করিব কোথায় যাব ঘরে আমি কোথায় যাইয়া আলো সাপা
বাবা রে, ভক্ত যদি মুর্শিদকে ভালোবাসে, ওই ভক্তের সামনে যদি দয়ালের নামটা বলা হয়, তার মনে কত দেহাকার লাগে। বাবা, দুঃখী জনে জানে দুঃখের মর্ম, সুখী জনে কখনোই দুঃখী। একটা দুঃখী মানুষের কাছে যদি দুঃখের আলোচনা করে, সে কথাগুলো শুনলে আরো ঝরে চোখের পানি পড়ে। আরেকজন সুখী মানুষ সে কথাগুলো শুনে হেসে উড়ে দেবে। গুরুপুরা যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, দয়াল প্রেমিক আগুন যে ভক্তের অন্তরে আছে রে, ওই ভক্ত যেখানেই যাওয়া, আজকে আমার আত্মার চাঁদের নামটা, আমার আত্মার চাঁদের সামনে লালন চাঁদের নামটা নিলে আমার আত্মার চাঁদের বুকটা ফেটে যায়। কতদিন হলো গুরু সঙ্গ হারা ভক্ত ছিল রমজান পাগল, তার দয়ালের নাম ছিল রক্তসা। এমন ভালোবেসেছিল, ভালোবাসা একজন ভক্ত যদি করতে পারে, তার জীবনে দয়াল ব্যতীত আর কিছু থাকে না। যারা দয়ালকে ভালোবাসে তাদের জীবনে, তাদের সংসারে ভাই আপনার গান শুনতে পর আপনি লাইনের দিকে বেরিয়ে যান। আপনার বলছি ভাই স্টিকার দিবেন না, হাত দিয়ে লাইকে দিয়ে, ঠিক আছে? আপনি লাইনের দিকে বেরিয়ে যান ভাই প্লিজ, আপনার পায়ে ধরে বলি। সাধকের গানে আছে, এটা ফেসবুক পেজের লাইভ ভাই, যাবে যাবে দিবেন না, কথাটা মাথায় রাখেন ভাই প্লিজ, আপনার পায়ে ধরে বলি। আমি সুখে থাকতে চাই না, আমি সদা সর্বদাই যারা দুঃখের সাগরে ভাসি, দুঃখের সাগরে ভাসলে, দুঃখের সাগরে ভাসলে আমার লালন চাঁদের দেখা পাবো, আমার আমের চাঁদ, আমার মিয়া চাঁদের দেখা পাবো। আর সুখের মাঝে থাকলে কখনোই দয়ালের দেখা পাবো না। বাজার রমজান পাগল ছিল, অত্যন্ত গরিব, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইতো। একদিন রজব শাহ মোবাইল করে বলেছে, পাগল অমুক দিন আমার বাড়িতে ওরস, তুই কিন্তু আসবি। বাজার রমজান পাগল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, দয়াল তুমি আমাকে এমন গরিব বানাইছো, আমার গুরু ভাইরা কত জনে কত চাল ডাল তোমার দরবারে দেবে, আর আমি এমন কাঙাল, এমন কপাল পোড়া, আমি তোমার দরবারে যে কিছু নিয়ে যাব এই সামর্থ্যটুকু আমার নাই। কিন্তু দয়ালের সাথে যে প্রেম করেছে সেই কেবল জানে। বাজার দয়ালের নাম নিয়ে পাড়াতে ভিক্ষা করতে গেছে, সারাদিন পার হয়ে গেছে, মাত্র 2 কেজি চাল পাইছে। ওই 2 কেজি চাল নিয়ে বাজারে বিক্রি করে 20টা টাকা পাইছে। দেখেন দয়ালের প্রেম কেমন, দয়ালের সাথে সবাই প্রেম করতে জানে না। আমার লালুর শাহ, আমার শাহ, আমার মিয়া চাঁদের সাথে সবাই প্রেম করতে জানে না, পারে না। যারা দয়াল প্রেমিক, চাল 2 কেজি বিক্রি করে 20টা টাকা পাইছে। 20টা টাকা দিয়া 10 টাকা দিয়ে মোমবাতি আগরবাতি
গো, চলো আমরা হেঁটে হেঁটে দয়ালের বাড়ি যাই। দেখি 3 দিনের অনাহারে দুইজন মানুষ সেই বরগুনা থেকে কুমিল্লা হেঁটে হেঁটে এসে গেটে যখন পৌঁছাইছে 2 দিন পরে, তখন রজব শাহ মাইক দিয়ে বলতেছে, হে আমার ভক্ত বালক যারা আছো, শুনে রাখো, আজকে তোমার গুরু ভাই রফিক যে কথাটা বলবে মনে করবা এটা রফিক বলে নাই, বলছে কে? তোমাদের দয়ালে রজব শাহ বলছে। এই কথাটা দেখেন যারা দয়ালকে ভালোবাসে, এই কথাটা রমজান পাবো গেটে থেকে শুনলো, শুনে বাড়ির ভিতরে লোকের আনাগোনা ঢুকা যায় না, কোন রকম বাড়ির ভিতরে গেছে, গিয়ে ওই রফিকের সাথে দেখা, রফিকের সাথে দেখা, বলতেছে ভাই আমরা তো 3 দিন ধরে কিছু খাই না, সেই বরগুনা থেকে এসেছি, গায়ের জন্য 10টা টাকা নজর রাখছি। রফিক রাগ হয়ে বলে, আমরা দয়ালের দরবারে এত টাকা পয়সা এত চাল ডাল দিলাম, আর মাত্র 10টা টাকা আইনা বলতেছে 10টা টাকা এনেছি। এই কথা বলে রমজান পাগল বলতেছে, ভাই তাহলে আমরা বলবো কোথায়? রফিক রাগ হয়ে বলতেছে, যাও তোমরা ওই গোয়াল ঘরের পিছনে গিয়ে বসো। বাবা, এই সংসারে যারা গরিব থাকে তারা বোঝে গরিবের কি যন্ত্রণা। বলতেছে বসবো ঠিক আছে, কিন্তু দয়ালকে যে দেখি না, একটু দয়ালকে দেখলে আমার মনটা শান্তি হইত। রফিক বলে, দয়াল এখন ভিতরে আছে, আসতে পারবে না, তোমরা গিয়ে ওই গোয়াল ঘরের পিছনে বসো। বাজার রমজান পাগল স্ত্রীকে নিয়ে গোয়াল ঘরের পিছনে গিয়ে দেখে হাঁটু অব্দি গোবর, ওই হাঁটু অব্দি গোবর স্বামী স্ত্রী মিলে, ছোট ছোট স্বামী স্ত্রী মিলে ওই গোবর গুলা পরিষ্কার করে ওখানে মোমবাতি আগরবাতি জ্বালাইছে। আর এদিকে রজব শাহ শুধু এদিকে ওদিকে তাকে টুকি করতেছে। বাবা, যদি ভক্তকে ভালোবাসে, ওই ভক্ত যদি যত ভক্তর মতো দয়ালের সামনে না আসে, দয়ালের মনে আগুন চলে। রজব শাহ বলতেছে, ও আমার ভক্তরা, আমার রমজান পাগলকে দেখো নাই? বাজার ভালোবাসার যে কি জ্বালা, সেই একমাত্র জানে যে ভালোবাসায় পুরে ছাই হয়ে গেছে। রমজান পাগল গোয়ালের পিছনে সেই মোমবাতি আগরবাতি জ্বালিয়া বলতেছে, রজব চান, তোর সাথে যদি আমার প্রেম সত্যি হয়ে থাকে, তাহলে আমি ডাকি, তুই কেন আমার ডাকে সাড়া দিস না?
ওখানে মোমবাতি আগরবাতি জ্বালাইয়া দয়ালকে ডাকি, কি বলে? আজ বড় দিয়া ডাকি গভীরা দয়া তুমি গভীরা মুর্শিদ
তুমি রহিলা কোথায় রে দয়া নাই রে মাতা নাই রে পিতা আমার নাই রে আমার মুখ দেখা যে দুঃখ বুঝলে এমন বান্ধব নাই রে মাতা নাই রে পিতা লালন জান নাই রে জোড়ার মুখ দেখা যে দুঃখ বুঝলে আমার এমন বান্ধব দেখে যা আমার দেখে লালন চান করে দেখে না আমার দেখে মুর্শিদ হারা দেখলেই শোনা
রহিম